আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বক্তব্য এখানে অনেক দীর্ঘায়ু করবো না, ছোট কিছুর মধ্যে সেরে দেবো, কারণ এখানে রোদের উত্তপ্ত তাপের কারণে অনেকের দাঁড়াতে সমস্যা হচ্ছে। গতকালকে যখন আমরা প্রায় কবিরাট উপজেলা, সদর উপজেলা থেকে প্রায় 10,000 মানুষের মতো আমরা গিয়েছিলাম, সেইখানে ইউএনও এবং সেনাবাহিনী গিয়েছিল বার্তা কাটার জন্য। কোন কারণে বা ইন্টারনাল কোন কারণে সেটা আমরা জানি না, আমরা বার্তা কাটতে পারি না, সেনাবাহিনী চলে গিয়েছে। এরপরে আমরা ওখান থেকে রিক্সাওয়ালার দোকানের কাছ থেকে আমরা কানসালিক ইউনিয়নে এসে অবস্থান করি, প্রায় 5,000 মানুষ। ওখান থেকে আমরা আসলে কোনো প্রকার আমাদের যুক্তিযুক্ততা হচ্ছিল না, আমরা জাস্ট এক্সপ্রে করছিলাম। সেইখানে একটা কুচক্র, তারা যারা আমরা কিন্তু জানি না, এক মেম্বার, একটু সাধারণ মানুষকে মেম্বারের নেতৃত্বে একজন সন্ত্রাসী এসে আমাদের উপর হামলা করে। তাৎক্ষণিকভাবে সেখানে নেতৃত্ব দিচ্ছিলাম আমি, আমার হাতে একটা হ্যান্ডমাইক ছিল। তখন 10 থেকে 15 মিনিটে 5-7 মিনিটের মধ্যে দেখতেছি তারা লাঠি চার্জ করতেছে, বড় বড় দেশীয় অস্ত্র দিয়ে আমাদের মানুষের উপর হামলা করতেছে। সেই সময় 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখতেছে আমাদের কোনো মানুষজন নাই, কিছু মানুষ রাস্তায় পড়ে আছে, আক্রমণের শিকার, অনেক বেশি আক্রমণের শিকার আছে। সেই সময় আমার সম্মুখে একটা ছেলে, আমি ফেসবুকে পোস্ট করছিলাম, সেই ছেলেটা একটা 20 বাইক 12 থেকে 14 ইঞ্চি লম্বা হবে, সে আমার সামনে এসে বলতেছে এখন গলা কেটে আমাকে হত্যা করবে। আল্লাহ আমাকে কিভাবে সাহায্য করছে আমি জানি না, আমার হাতে হ্যান্ডমাইকটা ছিল। সেই সময় তাকে আমি বোঝানোর চেষ্টা করছি, দেখো আমি এখানে মারামারি করতে আসিনি। সেই সময় তারা কয়েকজন আমাকে উদ্ধার করার চেষ্টা করে, বাকিকে কয়েকজন এসে আমার পিঠে লাঠিচার্জ করে। যাই হোক, আল্লাহ রাশিদ মেয়ের বাড়িতে আমি ওখান থেকে বাঁচিয়ে এসেছি। আমার 100 থেকে 120 জন ভাইয়েরা অনেক বেশি নির্যাতিত হয়েছে, অনেক বেশি, অনেকে হসপিটাল এখনো ভর্তি আছে। 20 থেকে 22টা ছোট গাড়ি সহ সবগুলো গাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রত্যেক গাড়িতে ন্যূনতম 1 থেকে 1.5 লক্ষ টাকার কাজ এখনো চলমান করা আছে। তবে আমি সংক্ষেপে কথাগুলো এই জন্যই বলতেছি, কারণ বিচার করার এখানে সুযোগ এবং সময় এখানে নেই। আমি সর্বোপরি বলতে চাই, আমরা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা আমাদের একা কোনো কারণ নয়, আমরা আপনাদের জন্য। আপনারা সবাই এক হতে হবে, আমাদের এই পাত কাটতে হবে। এটা এখনের জন্য নয়, ভবিষ্যতের জন্য হলো আমাদের এই সরকার যেই বা যারা করেছে, বৈষম্য কায়েম করার চেষ্টা করেছে, আমরা তাদের সেই কালো হাত ভেঙে দিয়ে আমরা ভাত নিরসন করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আমার রিক্সাওয়ালার দোকানের মান আমরা অবশ্যই কেটে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আমার এখানে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।